চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে গোয়েন্দা প্রতিরক্ষা গোপন তথ্যের ভিত্তিতে সমন্বিত অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। ভোরে সেনাবাহিনী সহ ৩ সংস্থা এপিসি এবং ডগ স্কোয়াড দিয়ে এই অভিযান শুরু করে। এছাড়াও সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের এই যৌথ অভিযানে প্রায় ৪,০০০ সদস্য অংশগ্রহণ করছেন। গোয়েন্দা সূত্রে জানা গেছে, সকাল থেকে জঙ্গল সলিমপুর চারপাশ ঘিরে ফেলে যৌথ বাহিনী। এলাকায় প্রবেশ এবং র্যাব হওয়ার পথগুলোতে বসানো হয়েছে তল্লাশি চৌকি, যাতে অভিযান শুরুর পর কেউ পালিয়ে যেতে না পারে। যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন দলে ভাগ হয়ে অভিযানে অংশ নিচ্ছেন। সংশ্লিষ্টরা জানান, গত ২ যুগ ধরে জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে রয়েছে। ২০১৭ এবং ২০২২ সালে প্রশাসন অভিযান পরিচালনা করতে চেষ্টা করেও বিভিন্ন অজুহাত এবং স্থানীয় সন্ত্রাসীদের কাছে হার মেনে ব্যর্থ হয়েছে। অপরাধপ্রবণ এলাকা, একই সাথে চট্টগ্রাম শহর এবং চট্টগ্রাম অন্যান্য অঞ্চলের অপরাধীরা বিভিন্ন জায়গায় অপরাধ করে, এখানে তাদের একটা নিরাপদ আশ্রয় হিসেবে তারা ব্যবহার। সকল অপরাধীদের বিষয়ে আমরা আজকে ভোরবেলা থেকে একটি অভিযান শুরু করেছি। এখানে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ আমরা যৌথভাবে একটি কর্মপরিকল্পনা তৈরি করে আমরা। দর্শক, এই নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মৃন্ময় বিশ্বাসের সাথে। মৃন্ময়, জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনী তো অভিযান চালাচ্ছে, তো সেখানকার এখন কি পরিস্থিতি দেখছেন আর সর্বশেষ কি আপডেট আছে আপনার কাছে? মনিয়া, আসলে এই মাত্র আপনার সাথে কথা বলার ঠিক 2 মিনিট আগে আসলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ আসলে সাংবাদিকদের একটি প্রেস ব্রিফিং করেছেন এবং তিনি আমাদেরকে সর্বশেষ তথ্য জানিয়েছেন। প্রাথমিকভাবে তারা আসলে যে অভিযান ভোররাত থেকে শুরু হয়েছে সেটি প্রাথমিকভাবে শেষ করার কথা জানিয়েছেন। হয়তো আর আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পরে আসলে আজকের মতো তারা অভিযান শেষ করবেন বলে একেবারে পুরোপুরি আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি আসলে সাংবাদিকদের সাথে কথা বলার মাধ্যমে যে তথ্যগুলো জানিয়েছেন সেগুলো একটু জানাতে চাই। তিনি বলেছেন যে এখানে আসলে আজকে তারা পুরোপুরি এই এলাকাটি নিয়ন্ত্রণে নিয়েছেন বলে আমাদেরকে তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন। এবং তিনি বলেছেন প্রায় ৩,১০০ একর যে আসলে বিশাল একটি এলাকা, এটা আসলে পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়াটা খুব আসলে দুঃসাধ্য বলা চলে। তারপরও আসলে তিনি বলেছেন যে এখানে র্যাব এবং পুলিশের 2টি আলাদা আলাদা ক্যাম্প একেবারে স্থায়ীভাবে বসানোর কার্যক্রম আসলে আজকে থেকে শুরু করা হয়েছে। এবং এই কার্যক্রম শুরু করতে যা যা দরকার তিনি বিভাগীয় কমিশনারের প্রতি অনুরোধ জানিয়েছেন যেন সকল ধরনের সুযোগ সুবিধা সহ সকল এই 2টি একেবারে স্থায়ীভাবে যেন পুরোপুরিভাবে সচল থাকে, সেজন্য আসলে বিভাগীয় কমিশনার যেন সকল পদক্ষেপ নেন, সে ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য তিনি জানিয়েছেন। আর এর বাইরে আসলে ডিআইজি জানিয়েছেন যে বিষয়টি আসলে এই ৩,১০০ একর জায়গা দীর্ঘদিন ধরে আসলে সরকারের পালাবদল হয়েছে, কিন্তু তারপর আসলে যে সরকারে এসেছে সে সরকারের যারা এখানে বলা চলে যে কর্মী সমর্থক রয়েছে তারাই নিয়ন্ত্রণে রাখতো। এবং এর বাইরে যারা আসলে এখানে ভূমি অফিসের কর্মকর্তা রয়েছেন তাদেরকে আসলে মূলত যোগ সাজসে এই এলাকাটিতে বিদ্যুৎ থেকে শুরু করে সকল কিছু কিন্তু এই এলাকায় সুযোগ সুবিধা ছিল, যার কারণে সকল সুযোগ সুবিধা বাদ দিয়ে এই এলাকাটি যেন একেবারে পুরোপুরি প্রশাসন আজকে তারা নিয়ন্ত্রণে নিয়েছেন বলে জানিয়েছেন। তবে আগামীতে আসলে কি পরিস্থিতি হয় তার উপর আসলে বলা যাবে যে এই এলাকার নিয়ন্ত্রণ কি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছে নাকি আসলে দেখানো, যেটি আসলে লোক দেখানো, আমরা এর আগেও আসলে প্রশাসনের কর্মকর্তারা বলেছেন লোক দেখানো নিয়ন্ত্রণ, সেটি আসলে আগামীতে হয়তো আমরা বলতে পারবো যে এই এলাকার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। সেই সবকিছু বিবেচনা করে হয়তো বলা যাবে যে এই জঙ্গল সলিমপুর আসলে প্রশাসন কতটুকু নিয়ন্ত্রণে নিতে পেরেছে। মৃন্ময়, আপনাকে ধন্যবাদ।